দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল। আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশের খেলায় বাংলাদেশের জয়ে অনেকেই খুশি হতে পারেন, যেহেতু আমরা আফগানিস্তানের কাছে কিছুদিন আগে, এই তো কয়েকদিন আগে একদম ভরাডুবি করে এসেছি, একদম নাকানি চুবানি খেয়ে এসেছি। অনেকের কাছে ভালোই লাগতে পারে যে বাংলাদেশ জয়লাভ করেছে, বাট সত্যিকার অর্থে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে ভাই, বাংলাদেশের এই জয়ে আমি মোটেও খুশি নেই। আপনারা সবাই চাইলেই খুশি হইতে পারেন, সেটার অধিকার আপনাদের প্রত্যেকেরই আছে, কিন্তু দিন শেষে বাংলাদেশের যে ধরনের পারফরমেন্স আজকে ছিল সবকিছু মিলিয়ে, যে উইকেটে আমরা খেলেছি, যেই ধরনের ক্রিকেট আমরা খেলেছি, সবকিছুই নিয়ে একটু আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলের সাথে নতুন যুক্ত হচ্ছেন বা আমাকে নতুন দেখছেন, কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে টস জিতে ওয়েস্ট ইন্ডিজ টিম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। যখন ওয়েস্ট ইন্ডিজ টিম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল, তখন আমার কাছে একটা পর্যায়ে মনে হচ্ছিল যেন বাংলাদেশ কি নিজেদের পাতা ফাঁদে নিজেরাই আটকা পড়ে যাবে, এরকমটা আমার কাছে মনে হচ্ছিল। কিন্তু দিন শেষে বাংলাদেশ যখন ব্যাটিং এ নামলো, তখন বাংলাদেশের 8 উইকেটের মাথায় 2 উইকেটের পতন ঘটে যায় সাইফ হাসান এবং সৌম্য সরকার। যেহেতু সৌম্য সরকারের নামটা আসলো, সৌম্য সরকারকে নিয়ে আগে কয়েকটা কথা বলে নেই। সৌম্য সরকার আসলে কোন যুক্তিতে ওয়ানডে টিমে সুযোগ পেলেন, এটা আমার বুঝে আসে না। আমি আহ জানি না কেন সৌম্য সরকারকে সুযোগটা করে দেওয়া হইলো, সেটা আমার বুঝে কোনোভাবেই আসতেছে না। তো যাই হোক, যেহেতু সৌম্য সরকারকে সুযোগ করেই দেওয়া হয়েছে, সেহেতু আসলে মানে তার কথা আমি বাদই দিই, তাকে নিয়ে আপাতত আসলে কথা বলতে চাচ্ছি না। তারপরে কি হইলো, 8 উইকেট 2টা উইকেট চলে যাওয়ার পরে নাজমুল হাসান শান্ত এবং তাওহিদ হৃদয় খুব স্টেডি একটা পার্টনারশিপ করলেন। মানে অনেকগুলা বলই তারা খেলেন দুজনে, দুজনে মিলে মোটামুটি, দুইজন না, পার্টিকুলারলি তিনজনের কথাই বলতে চাই। তাওহিদ হৃদয়, নাজমুল হাসান শান্ত এবং হচ্ছেন মাহিদুল ইসলাম অঙ্কন, তিনজনেই কিন্তু বাংলাদেশের আজকে আহ টপ স্কোরার ছিলেন। তো এই তিনজন মিলে মোটামুটি আপনার 200-র মতো বল খেলে তারা কিন্তু 100-র মতো রান সংগ্রহ করতে পেরেছেন। আমার এভারেজ করতে গেলে 50 স্ট্রাইক রেটে তারা ব্যাটিংটা আজকে করেছেন। আর যে ধরনের উইকেটে খেলা হয়েছে, এবার যদি উইকেট নিয়ে কথা বলি, মিরপুরকে আমরা সবাই ধানক্ষেত হিসেবেই চিনি। আর মিরপুরের এই ধানক্ষেতে আপনি কি ধরনের পারফরমেন্স আশা করতে পারেন? ওয়েস্ট ইন্ডিজ কেন, মিরপুরের এই ধানক্ষেতে এসে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত সবাই হেরে গেছে। সবাই বড়, যত বড় বড় দল আছে সবাই হেরে গেছে। দেখেন, দিন শেষে আমরা যেই উইকেট গুলাতে খেলি, এই উইকেট গুলা খেলে আমাদের আসলে কোনো লাভ নাই, কোনো ধরনের ফায়দাই নেই, কোনো ফায়দা নাই। একটা পর্যায়ে মনে হচ্ছিল যেন, যখন যে পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজ 51 রানে, যখন ওয়েস্ট ইন্ডিজের কোনো উইকেট ছিল না, মনে হচ্ছিল যেন ইট ইজ গোয়িং টু বি ভেরি গুড চেজ ফর ওয়েস্ট ইন্ডিজ, যে ওয়েস্ট ইন্ডিজ খুব তাড়াতাড়ি হয়তো চেজটা করে ফেলবে। কিন্তু কি হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ, যেই ওয়েস্ট ইন্ডিজের 51 রানে কোনো উইকেট ছিল না, সেই ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হারলো কত রানে? 208 রান চেজ করতে গিয়ে 75 রানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা বাংলাদেশের কাছে হেরে গেছে। ক্রেডিট অবশ্যই রিশাদ হাসানকে দিতে হবে, রিশাদ হোসেনের দারুণ বোলিং ছিল। মানে একদম স্পিনিং ট্র্যাকে যে ধরনের স্পিন ধরানোর দরকার, যে ধরনের স্পিনিং করে বল করার দরকার, তার পরিপূর্ণ ফায়দা কিন্তু রিশাদ হোসেন উঠিয়েছেন। তার ক্যারিয়ার বেস্ট 10 ওভার বল করে 35টা রান দিয়ে তিনি কিন্তু তুলে নিয়েছেন ছয়টা উইকেট। এর আগে তার কিন্তু 4টা উইকেট পর্যন্তই সর্বোচ্চ ছিল। এবার কিন্তু তিনি 6 উইকেট নিয়ে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মেহেদী হাসান মিরাজের কথা বলা লাগে, অসাধারণ বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ 10 ওভার বোলিং করে আপনার মাত্র 16টি রান দিয়েছেন, একটা উইকেট মানে তুলে নিয়েছেন। মুস্তাফিজুর রহমান 2টা উইকেট তুলে নিয়েছেন। মানে একটা পর্যায়ে বাংলাদেশ নিয়মিত ব্রেকে 79 রানে যখন 1 উইকেট ছিল আপনার ওয়েস্ট ইন্ডিজের, কেউ কি আপনারা চিন্তা করেছেন দর্শক, বুকে হাত দিয়ে বলবেন যে এই ম্যাচটাও বাংলাদেশ আসলে জিততে পারে? পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো না, আমার কাছে কখনোই মনে হয় নাই যে বাংলাদেশ এই ম্যাচটা উইন করতে পারে। তবে দিন শেষে বাংলাদেশ জয়লাভ করেছে, এটা হয়তোবা অনেকখানি আহ প্রাপ্তির বিষয় ক্রিকেট ভক্তদের কাছে, বাট আমার কাছে মনে হয় যেন এটা আমাদের প্রাপ্তি না। এটা আমাদের কোনো ধরনের প্রাপ্তি না। আমরা দিনকে দিন ক্রিকেট খেলছি, দুই একটা জয়ই কি যদি আমাদের খুশির খোরাক হয়ে দাঁড়ায়, তাহলে আমরা আসলে বড় বড় টুর্নামেন্ট গুলোতে গিয়ে কিচ্ছু করতে পারবো না। আপনি এশিয়া কাপ খেলেন, দেখেন আমরা কি করেছি। আমরা আফগানিস্তানের সাথে সিরিজ খেলে আসলাম, একটা ম্যাচে আফগানিস্তান 292 করে ফেললো, লাস্ট ওয়ানডেতে 293 টার্গেট ছিল, সেখানে আমরা অনলি 93 রান আউট হলাম, 93 রান অল আউট হলাম। তাহলে আমাদের ডেভেলপমেন্টটা কি আসলে হয়েছে? দর্শক, আমাদের কিন্তু কোনো রকমের ডেভেলপমেন্ট হয় নাই, কোনো রকমের উন্নতি হয় নাই, কিচ্ছু হয় নাই। তো
তো এই ধরনের পিচে আমরা যতদিন খেলবো, যত বছর যাবত খেলবো আমাদের এরকমই হবে। আমরা কেন স্পোর্টিং উইকেট বানাতে পারি না? আমরা কেন অন্য দলকে শুধু আমাদের এই দেশে ডেকে এনে বিপদে ফেলতে হবে? আমাদের এই টেনডেন্সি কেন যায় না? আমাদের এই টেনডেন্সি কেন যায় না? আপনি ধান খেতে গেলে জিতলেই কি আপনাকে আসলে বীরপুরুষ উপাধি দেওয়াটা উচিত হবে? উচিত তো হবে না। কোনদিনই আসলে দেওয়া উচিত না। যদি আমরা সেই আ মিথ্যের আশ্রয় নিয়ে যদি কোন জায়গাতে জয়লাভ আমরা করি, সত্যিকার অর্থে সেটারে প্রকৃত জয় বলে না। কি বলে ওই যে একটা কথা আছে না আপনার আম লেভেল প্লেইং গ্রাউন্ড নাকি জানি মানে ২ দলই সমান ধরনের সুবিধা পাবে। এই ধরনের এক প্লেগ্রাউন্ড যদি করা না যায়, তাহলে আসলে মানুষকে ধোঁকাই দেওয়া হবে। তো আমি আসলে কি বলবো? আমি এই জয়ে অত বেশি খুশি না। বাংলাদেশের ব্যাটাররা যেভাবে ব্যাট করেছে, রিশাদ হোসেন যদি শেষের দিকে ১৩ বলে ২৬ টা রান করে না দিতেন, আর তানভীর হাসান যদি একটা ছক্কা না মারতেন, মানে কিছু বিষয় আসলে না বললেই না। বাংলাদেশের বোলারদের কাছ থেকে মাঝে, মাঝে মনে হয় যেন ব্যাটারদেরকে বলি, আপনারা বোলারদের কাছ থেকে কিছুটা ব্যাটিং অন্ততপক্ষে শিখে নেন। কিছুটা ব্যাটিং অন্ততপক্ষে শিখে নেন। তাতে করে কি হবে? তাতে করে দলের ভারসাম্য রক্ষা হবে। দলটা ভালো করবে, ভালো পজিশনে গিয়েও ভালো করবে, ভালো জায়গাতে গিয়েও ভালো খেলবে। কিন্তু আমাদের দেশের ব্যাটাররা আজকে কেউ কোন ছক্কা মারতে পারে নাই। 47 ওভার পর্যন্ত আমাদের কেউ কোন ছক্কা মারতে পারে নাই। আর সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য আজকে ৫০ টা ওভার পুরা খেলা। আমরা আজকে ৫০ ওভার পুরা খেলতে গেছি ঠিক আছে, বাট আমাদের স্কোর বোর্ডে রান হয় নাই। আবার যেদিন আমরা রান করতে যাই সেদিন আমরা অল আউট হয়ে যাই, ৫০ টা ওভারও পুরাপুরি খেলতে পারি না। এই হচ্ছে আমাদের সমস্যা। নুন আনতে পান্তা ফুরায়। পান্তা থাকলে নুন থাকে না, নুন থাকলে পান্তা থাকে না। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। তো এই ধরনের ক্রিকেটে আপনারা খুশি হতে পারেন। ভাই আমি আসলে এই ধরনের ক্রিকেটে খুশি না। বাকি আপনাদের ব্যক্তিগত মতামত আমার কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।